নিউ ব্লগ গ্রামাংলা ব্লগ দিতে হচ্ছেন। সো গাইস, আজকে থেকে আমাদের অগরদিয়া মেলা আরম্ভ হয়ে গেছে। আর অগরদিয়া মেলায় যাবো কিছুক্ষণ পর। আমরা ওই 11টা-12টার দিকে যাবো। আর আমাদের ট্রেন ঢুকছে, আমরা স্টেশনে যাবো। অনেক লোক নামবে আর কি, সেগুলো আপনাদের দেখাবো। রাত্রি করে স্টেশনে যাই। গাইস শুধু ভিড় দেখুন অগরদিয়া মেলা, পুরো স্টেশন পুরো এখানে জাম, পুরো ফুল ভিড় এখানে। গাইস শুধু লোক দেখুন আর কি, পুরো খতরনাক ভিড় হয়েছে। পুরো স্টেশন পুরো জাম এখানে। আর এখন দেখি কি করা যায়। অগ্রদেব ব্রিজের মধ্যে, আর এই ব্রিজের ভিড়টা আপনারা দেখাচ্ছি, খতরনাক লেভেলের ভিড় এখানে। ব্রিজ এসে পুরো এখানে ফেসে গিয়েছে ভিড়, এখানে মারাত্মক লেভেল এখানে ভিড়। ব্রিজ এসে এখন ফেসে গিয়েছে। আমি কি করে বাড়ি যাবো এটা এখন ভেবে পাচ্ছি না, ভিড় তো কোন শুধু। এই ট্রেনটাতে বেশি ভিড় হলো, আর এখন আরও অনেক ভিড় হবে। আমরা চলে এসেছি ব্রিজ থেকে, এখন নিচের মধ্যে চলে এসেছি। আর নিচে এখনই একটা ট্রেন গেল, আর ট্রেনের ভিড়টা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। খতরনাক লেভেল এখানে ভিড় আমাদের অগ্রদেবের মেলা। আপনাদের অগ্রদীপ মেলার ভিড় দেখাচ্ছি, শুধু ভিড় চেক করুন। ব্রিজ স্টেশন পুরো সব জাম, এবার 10 থেকে 20 লাখ লোক ভিড় হয়। আর আমরা এখন যাচ্ছি অগ্রদীপ মেলার উদ্দেশ্যে। মেলার উপলক্ষে সকল পুণ্যার্থীদের জানানোর জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। আসুন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ জুস দিচ্ছে, পেছনে দিচ্ছে অনেক ভক্তরা সব এসে এখানে অরেঞ্জ জুস খাচ্ছে গরমের মধ্যে। হ্যাঁ, জন্য প্রচুর এখানে অটো অ্যাভেলেবেল আছে। অটোগুলোকে দেখে দিচ্ছে, এই যে অটো, এখানে প্রচুর অটো অ্যাভেলেবেল আছে। তো এই অটো স্ট্যান্ডের এখানে এত ভিড়, পুরো ঘেমে পুরো যাতা অবস্থা। এখানে একটু ছাওয়ার মধ্যে একটু বসে নেবো, তো চাপলাম। এখান থেকে 10 টাকা করে ভাড়া। নাচে হাত অবস্থা খারাপ, বডিটা এখন আমাদের ছেড়ে দিচ্ছে। কেমন লাগছে বলো? গরমের মধ্যে বিশাল ভালো লাগছে, অবস্থা এখানে পুরো হ্যাং। জয় রবিরাজ, জয় রবিরাজ, জয় রবিরাজ। এখন আমরা যাচ্ছি গোপীনাথ দর্শন করতে। এখন ঘাটের সামনের মধ্যে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা হাঁটতে যাচ্ছি, এই যে সামনে আমাদের ঘাট, পাঁচ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। আর আমরা এখন নৌকার মধ্যে চাপবো গিয়ে। আমরা এখন নৌকার মধ্যে চাপতে চলেছি। সামনে দেখতে পাচ্ছেন এই যে চলে এসছে, এই যে সামনে আমাদের নৌকা এখন। আর আমরা এখন নৌকার মধ্যে চাপবো। প্রচুর ভিড়। আর আমরা এখন আস্তে আস্তে নৌকার মধ্যে চাপবো। তো লোক নিয়ে যাচ্ছে, লঞ্চটা ঘুরতেই পারছে না।
যা অবস্থা। আর আমাদের নৌকা এখন ছেড়ে দিয়েছে। এখন আমরা নৌকা পারাপার হয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা গোপীনাথ মন্দিরে। পাঁচ টাকা মিটিয়ে আমরা এখন যাচ্ছি গোপীনাথ ঠাকুর দর্শন করতে। আমরা এখন অগ্রদেব মেলাতে এখন প্রবেশ করে গেছি আর এখানকার ভিউটা আপনাদের দেখাচ্ছি। ভিউটা শুধু দেখুন, এখানে সব গান টান হচ্ছে আর সামনে গিয়ে আপনাদের আরো ভিউ দেখাচ্ছি। চলে এসে এখন আমরা অন্য জায়গাতে যাচ্ছি। আমাদের এই অগ্রদ্বীপ মেলাটি হয় চৈত্র মাসের কৃষ্ণ পক্ষে একাদশীতে। গোপীনাথ দর্শন করতে অগ্রদ্বীপ গোপীনাথ মন্দির প্রতিষ্ঠা করেন গোবিন্দ ঘোষ মহাশয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমাদের অগ্রদ্বীপ গোপীনাথ মন্দিরে সবাই দর্শন করতে আসে। এখন আমরা আছি মহাশয় গোবিন্দ ঘোষের সমাধির সামনে। সমাধিটাকে আপনাদের ভালো করে দেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গোবিন্দ ঘোষ মহাশয়ের সমাধি। এখন আমরা চলে এসেছি গোপীনাথ মন্দিরের সামনে আর এখানে সব ভক্তকেন্দ্ররা এখানে সবাই রেস্ট নিচ্ছে। আর দেখি আমরা গোপীনাথ মন্দির দর্শন করতে পারি কি পারি না, কারণ এখানে প্রচুর ভিড়। মন্দিরের ভেতরে আপনারা চলে এসেছি আর আমরা গোপীনাথ ঠাকুরকে এখন দর্শন করে এখন বেরোলাম আর এখন দেখি কোথায় যাওয়া যায়। ঘুরে ঘুরে মেলাতে পুরো এখন হাঁপিয়ে গেছে। মেলায় ঘুরতে ঘুরতে আমরা একটা আখড়ায় খেয়ে নিলাম। সবার প্রথমে ভাত দিল, তারপর ডাল দিল, তারপর একটা আলু দিয়ে সবজি। আরও এখানে ভক্তবৃন্দদের জন্য রান্না বান্না করা হয়েছে। এই গোপীনাথ মেলাতে প্রথম দিন এসে এখানে চিড়ের প্রসাদ খেতে দেয় আর তারপরের দিন অন্ন মচ্ছব খেতে দেওয়া হয়। আইসক্রিম নিয়ে গরমে ঠান্ডার জন্য যা তো এখানে অবস্থা গরম জ্বালা পুরো এখানে মরে যাচ্ছে। আর এখানে এলে আপনারা চাইলে এখানে জল আনতে পারেন, কারণ এখানে এমনিতেও জল অ্যাভেলেবেল। এখানে সব জায়গাতে জল দেওয়া হচ্ছে, আপনারা এলে জলগুলো নিয়ে আসতে পারেন। আর এখন আমরা যাচ্ছি সামনের দিকে ঘুরে টুরে তারপর চলে যাবো বাড়ি। আসছে গাইজ
ভালো গান হচ্ছে এখানে, হরে কৃষ্ণ গান। যারা গোপীনাথ মন্দির পুরো মেলাটা, গুরুদেবের মেলাটা ভালো করে যারা ঘুরতে চান তারা আপনারা দিনের বেলা তো আসতে পারেন, বা যারা গান পান শুনতে চান তারা রাত্রেবেলা তো আসতে পারেন। দুটো টাইমে ভালো লাগবে, কিন্তু দিনের বেলাতে মানে কি বলবো, বিশাল গরম, এত গরম সহ্য করা মুশকিল হয়ে যায়। যদি নাই পায়াবো হবে সে কেন দিল দেখ আমায় বলে পাগলি। কি একটা হচ্ছে, লোকে ভিড় করে দেখছে, কিছু আমাদের ভালো করে আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত লোহা কাঁচি সবকিছু এখানে পাওয়া যায়, পুরো লোলো তাওয়া সবকিছু আছে। আর এখন আমরা আছি মেলার সেই বড় মাঠটাতে, যে মাঠটাতে আমরা আগের ব্লগটাতে দেখে থাকেন নগরদেবে, সেই ব্লগটাতে আমি যখন এসেছিলাম তখন মেলাতে সেরকম কিচ্ছু বসেনি। আর এখন পুরো মেলা, পুরো মাঠ পুরো কভার, তখন নাগরদোলা কিচ্ছু বসেনি। আর এখন আপনাদের দেখাচ্ছি মেলার ভিউটা। নাগরদোলনা, ফুচকা স্টল, খাবার দাবারের সব দোকান এখানে বসে গেছে। আর এখানে ভিউটা এবারে মানে কি খতরনাক লেভেলের ভিউ এখানে। আমি যখন ছোট ছিলাম তখন এইগুলোতে চাপতাম, আর এখন আমাকে এগুলোতে চাপতে দেয় না, জাম্পিংগুলোতে। ছোট বাচ্চাদের টয় গাড়ি, আমি যখন ছোট ছিলাম তখন এইগুলোতে চাপতাম, আর এইগুলোকে আমি আসল গাড়ি ভাবতাম। আর বাবাকে সবসময় বলতাম এইগুলো কিনে দাও, এগুলো কিনে দাও, কিন্তু এগুলো তো পাওয়া যেত না। আর এখন আমি একটা সামনের দিকে যাচ্ছি, আর সামনের দিকে এখানে দেখতে পাচ্ছি যেরকম এখানে ট্যাটু করার জন্য পুরো ট্যাটুর দোকানও আছে এখানটা করে। এই যে টয় ট্রেন আপনারা চাপতে পারেন। এখন আমরা মেলার ভিতরে এসেছি, আর মেলার ভিতরে ভিউটা আপনাদের ভালো করে দেখাচ্ছি। বাচ্চাদের খেলনার জিনিস আরও নানান রকমের জিনিস আছে। থালা বাসন। আমি এবার সুনীতাকে জিজ্ঞাসা করবো এই অবধি মেলাতে কত ভিড় হতে পারে। 15 থেকে 16 লাখ মতো ভিড় হয়েছে, মানে কি বলবো, প্রচুর ভিড় হয়েছে এখানে এই মেলাতে। গোপীনাথের এই নতুন মন্দিরটা, সেটা আপনাদের ভালো করে দেখে দিচ্ছি। এই যে গোপীনাথের মন্দির, এই মন্দিরটার একটু সিনেমাটিক শট দেখা। অগ্রদেব স্টেশন থেকে আমরা এসেছি 1:30টার সময়, আর এখন বাজে 3:30টার মতো। আর কিছুক্ষণ পর বাড়ি চলে যাবো, কারণ একদম থাকা যাচ্ছে না। এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারলে বাঁচি। আর দেখি এখন আপনাদের যতদূর পারি আপনাদের কন্টিনিউ ভিডিও দেখা থাকবো। এখানে দেখতে পাচ্ছেন এই জিলাপির যেই শিরাটা বলে, সেই শিরাটা বানানো হচ্ছে এখানে জিলাপি ভিজানোর জন্য। সামনে দেখতে পাচ্ছেন কি হচ্ছে। বলো মানে এত গরমে জ্বালাতে আমাদের মোবাইল ক্যামেরা যা আছে পুরো ওভার হিট মেরে পুরো বন্ধ হয়ে যাচ্ছে, বিশাল অসুবিধা হচ্ছে। তাও আপনাদের ভালো করে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আমরা। পপকর্ন বিক্রি হচ্ছে, পপকর্ন। আর এই যে এখানে আছে বাদাম বাজে। আর এখানে কমও, তো এখানে লোক ঢুকে যাচ্ছে, প্রচুর ভিড়, এখানে লোক ঢুকে যাচ্ছে মেলাতে। আর এখনো আশা করছি এখানে আরো ভিড় হবে। Show me all that hurts you did.
4:30 মতো, আর যেরকমটা আমরা অনেকক্ষণ আগে এসেছি, আর এখন আমরা চলে যাবো বাড়ি। তো এখন একটু ঘাটের দিকে যাচ্ছি। Your feet, the cover-ups on your knees. গঙ্গাধারের সামনের ভিউটা দেখুন, পুরো পুরো চরম লেভেলের ভিউ। আর বেশিক্ষণ থাকবো না, এখন টিকিটটা কেটে নৌকা ধরে চলে যাবো বাড়ি। চেয়ে পড়েছি, আর আপনার সাথে কথা হচ্ছে ওপরে গিয়ে। Shout to me what they made you out to be. Burst the glass and start to scream so I can shout with you. Cry to me rivers that will raise the sea, creeks of pain and apathy, so I can cry with you. Oh. দেখতে থাকুন গ্রাম বাংলা ব্লগ ধীরে ধীরে। টোটো স্ট্যান্ডে। আর আজকের ব্লগটা বেশি বর্ণ করে আজকের ব্লগটা এখানে আন করছি। আশা করি আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। তো আজকের জন্য এতটা, আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।